কক্সবাজারও হোটেলগুলোতে আপনার গিজার যাচ্ছে না, অনেক হয়তো অবিশ্বাস করতে পারে যে আমরা আসলে মিথ্যা কথা বলতেছি। তো এই জন্য লোকেশনটা সহকারে দেখা দিলাম। ইনানি বিচের পাশে যে হোটেলটা, এটা মেরিন ড্রাইভ না? মেরিন ড্রাইভের রোড রাস্তাটা এইটা, আর এটার পাশে এটা কিন্তু একবারে কোলাহল মুক্ত এলাকা, তাই না? একবারে খুব সুন্দর, দেখেন পাহাড় পর্বত, ওই যে ওই পাশে সব পাহাড় দেখা যাইতেছে। আমরা এই হোটেলটাতে এখন গিজার সেট আপ করে দেখাবো। আব্দুল্লাহ ভাইয়ের সাথে মূলত আমি আগে একটা প্রতিষ্ঠানে কাজ করতাম, তখন ওনার কাছ থেকে আমরা কিছু গিজার নিয়েছিলাম আর অন্য একটা কোম্পানি থেকেও নিয়েছিলাম। তো আব্দুল্লাহ ভাইয়ের বেটার দিকটা হচ্ছে ওনার সার্ভিসটা আমরা কুইক পাই। আমাদের যদি কোনো সমস্যা হয় আব্দুল্লাহ ভাই এটা দেন অ্যান্ড দেয়ার করে দেওয়ার চেষ্টা করে। ওনাদের ইয়া ছিল যে আপনি 10 থেকে 12 মিনিটে আমাদের ফুল গরম করে দিবেন। তো আমরা সেজন্য এলিমেন্টগুলো একটা হাই কোয়ালিটি এলিমেন্ট লাগিয়ে দিয়েছি। তো আমরা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের গিজারগুলোতে যেটা দেখি যে যত লিটার ক্যাপাসিটি ইউজ করলে বাকিটা রিফিল হয়ে যায়। জি জি, আপনার এটা দেখবি সেম টেকনোলজি? একদম সেম টেকনোলজি আমাদের ব্যবহার করা। যদি দিনে দুবেলা করে গিজারটাকে ব্যবহার করে সেই ক্ষেত্রে মাসিক বিদ্যুৎ বিল কিরকম আসতে পারে? সর্বোচ্চ 200 টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা চলে আসি কক্সবাজারে। দেখেন, ভ্রমণ পিপাসু মানুষের জন্য সবচাইতে সুন্দর জায়গা অন্তত বাংলাদেশে কক্সবাজার। আর আজকে আমি আর আব্দুল্লাহ ভাই কক্সবাজারে ইনানি বিচের একটা হোটেলে চলে আসছি, হোটেল লং বে। এটা ইনানি লং বে। সুবিধাটা কি জানেন এই হোটেলে প্রচুর পরিমাণে গিজার বিক্রি করা হয়েছে, যে গিজারগুলো প্রোভাইড করেছে ফারাজ কর্পোরেশন। দেখেন, অনেকে কিন্তু আপনারা কনস্ট্রাকশনে অনেকে বিল্ডার্স আছেন যাদের ফ্ল্যাট ডেলিভারি করার জন্য ক্লায়েন্টকে সম্পূর্ণ এরকম গিজার সহকারে ডেলিভারি করেন, কিংবা অনেকের রানিং হোটেল আছে। আপনার যখন সামনে শীতকাল আসতেছে, শীতকালে যদি আপনার হোটেলে গরম পানির ব্যবস্থা না থাকে আপনার পর্যটকের জন্য, তাহলে কিন্তু আপনি পর্যটনের মার্কেটটা রিচ করতে পারবেন না, কাস্টমার রিভিউ ভালো থাকবে না। এই দিক চিন্তা করে বর্তমানে যে হোটেলটাতে আছি তারা কিন্তু তাদের কাস্টমারের সুবিধার কথা চিন্তা করেছে, এজন্য তারা গিজার অর্ডার করেছে। এখন আপনি এতগুলো গিজার যখন একসাথে কিনবেন, ভাই কোথা থেকে কিনবেন? যাদের নিজস্ব কারখানা আছে, পাইকারি যারা করে থাকে তাদের কাছ থেকে কিনবেন। ফারাজ কর্পোরেশন সম্পর্কে আপনারা অনেকেই জানেন। আব্দুল্লাহ ভাই কেমন আছেন? আপনি ভালো আছেন? ভালো আছেন? আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই প্রত্যেকটা গিজার তো আপনি তৈরি করছেন? জি জি ভাই, আপনার নিজস্ব কারখানা। এখানে আমি খুব ইউনিক সাইজ দেখতে পারতেছি। এটা কত লিটার সাইজ? এটা হচ্ছে আসলে উনি একদম কাস্টমাইজ করে নিয়েছে, যে এই মালিক এবং যে জিএম স্যার আছেন দুজনেই এটা আপনার ওনারা আমাকে বলেছে যে ভাই আমার তো হোটেলে যে প্রয়োজন, তো সেক্ষেত্রে কোনটা নিলে বেস্ট হবে। তো তাদের যে কোটেশন ছিল, চাহিদা ছিল, সেই অনুযায়ী আমি তাদেরকে কাস্টম করে বানিয়ে দিয়েছি। ওকে, তো এই টোটাল ডিটেলস আমরা আপনাদেরকে দিব। আপনারা যারা কাস্টমাইজ করে বানিয়ে নিতে চান তারা ভাইয়ের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন। আর সুবিধা হচ্ছে কি জানেন, ইনস্টলেশনের জন্য যা লাগে যাবতীয় পাইপ থেকে শুরু করে, নিপেল থেকে শুরু করে, থ্রেড পাইপ থেকে শুরু করে সবকিছুই কিন্তু টোটাল সলিউশন দিচ্ছে ফারাজ কর্পোরেশন। তার মানে আপনি যদি এখান থেকে গিজার কিনেন, তার মানে এই না যে আপনি শুধুমাত্র এরকম গিজারের বক্স পাবেন, ইন ডেপথ সলিউশন পাবেন। তো আজকে ভিডিওতে আমাদের সাথে থাকবেন, জানতে পারবেন। আর কে কে প্রোডাক্ট কিনতে চান শেষ পর্যন্ত থাকলে আপনারাও কিনতে পারবেন, ইনফরমেশন পাবেন এই ভিডিও থেকে। তো আব্দুল্লাহ ভাই, মোটামুটি আপনি হোটেল ইনানি লং বেতে কতগুলো গিজার প্রোভাইড করলেন? আপাতত ওনাদের যে 65 রুমের মতো আছে, তো এখানে আপাতত 65 আর কিছু তারা এক্সট্রা নিয়েছে, যাতে করে পরবর্তীতে প্রয়োজন হলে তারা সেটা আলাদা করে সেট আপ করে নেবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি তো গিজার তৈরি করছেন দেশীয় মানের গিজার। জি। ইন্টারন্যাশনাল অনেক গিজারই কিন্তু আমাদের বাংলাদেশে মার্কেট ছেয়ে গেছে। জি। তো আসলে শীতকালের জন্য গিজার ইন্টারন্যাশনালটা ভালো নাকি আসলে দেশিটা ভালো? আমরা তো কনফিউজ। আপনি তো দেশি বিক্রি করেন, আপনি বলতেই পারেন দেশি ভালো। আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন, কিছু প্রশ্নের উত্তর ছিল, সেটা যদি হয় তাহলে মনে করবো যেন আপনার গিজার পারফেক্ট। পানি গরম হইতে এই গিজারে কতক্ষণ সময় লাগবে? আমাদের যে গিজারগুলো আছে এটা আমি কাস্টমাইজ করে বানিয়ে দিচ্ছি। ওনাদের ইয়া ছিল যে আপনি 10 থেকে 12 মিনিটে আমাদের ফুল গরম করে দিবেন। আচ্ছা, তো আমরা সেজন্য এলিমেন্টগুলো একটা হাই কোয়ালিটি এলিমেন্ট লাগিয়ে দিয়েছি, যার জন্য 10 থেকে 12 মিনিট, সর্বোচ্চ 10 থেকে 12 মিনিটে ফুল গরম হয়ে যাবে। কারণ এখানে যেহেতু পর্যটক আসবে, তারা সকালবেলা উঠে কিন্তু এত সময় গিজারে বসবে না, কারণ এখানে ঘোরার জন্য মানুষ আসে, রুমে থাকার জন্য না। আচ্ছা, তো পানিটা গরম থাকে কতক্ষণ এটা যদি বলতেন? যে ইনসুলেশনটা ইউজ করা হয়েছে, এখানে ব্যবহার করা হয়েছে, এগুলো হচ্ছে আপনার মোটামুটি একদম মিনিমাম 12 থেকে 14 ঘন্টা অনায়াসে থাকবে। 12 থেকে 14 ঘন্টা। তারপরে মনে করেন যে এটা 12-14 ঘন্টা আমরা এভারেজ সময় দিয়েছি, কিন্তু আপনার আমার কাছে মনে হচ্ছে এটা আরো বেশি থাকার দরকার এবং থাকবে। আচ্ছা, ঠিক আছে ভিউয়ার্স, আসলে উনি যেহেতু প্রস্তুতকারক, উনি কোনো কিছু বাড়িয়ে বলবে না, এজন্যই কিন্তু উনি বলতেছে 12 থেকে 14 ঘন্টা। কিন্তু আমার মতামতে আমি বলি, আমি নিজে কিন্তু এই দেশীয় গিজারি বাসায় ব্যবহার করি, আমি সেক্ষেত্রে প্রায় 20 ঘন্টার উপরে পর্যন্ত গরম পাইছি, এমন রেকর্ড আছে। তো আমরা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের গিজারগুলোতে যেটা দেখি যে যত লিটার ক্যাপাসিটি ইউজ করলে বাকিটা রিফিল হয়ে যায়। জি জি, আপনার এটা দেখবি সেম টেকনোলজি? একদম সেম টেকনোলজি আমাদের ব্যবহার করা। যে টেকনোলজিগুলো ব্যবহার করা হয়েছে
অটো আপনার পানিটা কমতে থাকবে, আপনি ইউজ করবেন, ব্যবহার করবেন, হ্যাঁ। সেটা অটোমেটিক্যালি রিফিল হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা আছে ভাই, আমরা একটা সিস্টেম দেখেছি কি পানির একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত গরম হওয়ার পরে বিদ্যুৎটা অটো শাটডাউন হয়ে জি, যায়। জি। এটাতে বিদ্যুতের অনেক খরচ রোধ করা জি, সম্ভব। সম্ভব। তো সেইটা কি আপনার এইখানে টেকনোলজিতে আছে? আমাদের এটাতে আপনি সেম টেকনোলজিটাই পাবেন। আপনি যদি ভুলে যান, অনেক কাস্টমার আছে বা এটা হচ্ছে সুইচ অন করে বাসার হ্যাঁ, বাইরে চলে গেছে, ইমার্জেন্সি কাজ, তো সেই ক্ষেত্রে তো অনেকে মনে করতে যে আমাদের সারাদিন বিদ্যুৎ বিল আসতেছে না, এটা শেষ ভুল ধারণা। একবারে আমি শেষ। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে, আপনি যে বললাম 10 থেকে 12 মিনিট পরে যে গরমটা হয়ে যাবে, হ্যাঁ। আপনি সুইচ অন করছেন, অন অবস্থায় আছে, কোনো সমস্যা নাই, কিন্তু সে আর কাজ করবে না। তার কাজ হচ্ছে সে 80 ডিগ্রি সেলসিয়াস 70 পর্যন্ত যে অফ হয়ে যাবে, সারাদিন এভাবে থাকবে। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি বলি একটা পরিবার যদি দিনে দুবেলা করে গিজারটাকে ব্যবহার করে, জি। সেক্ষেত্রে মাসিক বিদ্যুৎ বিল কিরকম আসতে পারে? সর্বোচ্চ 200 টাকা। আচ্ছা, একদম আর- আমি যদি মনে করেন যে সর্বোচ্চ বলি আপনাকে, যে হাইয়েস্ট কত আসতে পারবে সারাদিন ব্যবহার জুলুম করলে। জুলুম। হ্যাঁ, যদি ওই অবস্থায় বলেন সর্বোচ্চ 200 টাকার মতো বিদ্যুৎ বিল আচ্ছা, আসে। তাহলে এই যে হোটেলের জন্য ওনারা নিল, এখানে তো মোটামুটি রফ এন্ড টাফ ইউজ করে, তো সেক্ষেত্রে বিলটা যদি বাসা বাড়িতে 200ই আসে, জি। এখানেও তো মোটামুটি এইরকমই আসবে। এরকম আসবে, এর চেয়ে কম আসবে, কারণ বাসা বাড়ির ইউজ একরকম হয়, এখানে ইউজ হবে আরেক রকম। আচ্ছা, এখানে রফ এন্ড টাফ ইউজ হইতে পারে এই সব হোটেলে এসি, গিজার কিন্তু একবার দুইবারই। জি, তো জি। সেক্ষেত্রে আমি বলতে পারি এখানেও বিদ্যুৎ বিল কম আসবে। অবশ্যই কম আসবে। ওয়ারেন্টি গ্যারান্টি আপনি আসলে কিভাবে ইনশিওর করেন? আসলে ব্যাপারটা হচ্ছে আমরা দুই সিস্টেমে কাজ করতেছি। আমাদের বিভিন্ন জেলা পর্যায়ে আমরা আস্তে আস্তে করে আমাদের এজেন্ট হোক বা শপ হোক নিয়োগ দেওয়ার ট্রাই করতেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাদেরকে আমি যে সার্ভিসটা দিব এখান থেকে কক্সবাজার থেকে আলাদা করে আমি সেট আপ করে যে দিয়েছি, এখানে সেট আপ করে সম্পূর্ণ আমার। তো এরপর যে সার্ভিসগুলো আসবে সেটা আমি নিজ দায়িত্বে দিয়ে দিব। আর যে কোনো প্রজেক্টই হোক না কেন, এরকম যে বড় বড় যেসব প্রজেক্টগুলো আছে সেগুলো তো মনে করেন যে আমরা আমাদের মতো করে সেট আপ এবং সার্ভিসগুলো সবই দিতে পারবো। ওকে, Customer সেটআপ করে- হিসেবে আপনি সাথে কি কি দিচ্ছেন আমরা একটু আচ্ছা। দেখে দেই। একদম প্যাকেজ, এখানে এই জিনিসটা কিন্তু অনেকে দেয় না, এবং সত্যি কথা বলতে যে এটা কিন্তু আমার দেখানো টেকনোলজি হিসাব করে অনেকে এখন ইউজ করার চেষ্টা প্রোভাইড জি, করতেছে, জি, হ্যাঁ জি। হ্যাঁ, মানে এই পদ্ধতিটা কাস্টমারকে খুশি করার পদ্ধতিটা আপনার এখন জি, জি, অনেকে জি। অ্যাপ্লাই করতেছে। এখন অনেকে অ্যাপ্লাই করতেছে, বাজারে অনেকে এই আচ্ছা, ভালো, try অনেকে করতেছে। অনেক কিছু শিখাইতে পারলেন। জি, 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 আপনি একজন অবশ্যই। শিক্ষক। জি। আচ্ছা, তো এখানে বলবলটা থাকবে, যদি আচ্ছা। কোনো কারণে কখন লিকেজ বা ঝামেলা হয়, অনেকে চাবি করা থাকে, হ্যাঁ। কিন্তু সেটা থাকে ছাদের উপরে। ওকে। আমরা এটা দিয়ে দিই গিজারের সাথে, যাতে করে যদি কখনো ইমার্জেন্সি কোনো সমস্যা হয়, পানি লিকেজ করতেছে, সেক্ষেত্রে আমি চাবিটা অফ করলে আপনার গিজারটা সুরক্ষিত থাকবে, কোনো ঝামেলা হবে না। আর আমরা ঢাকা থেকে বা অন্য যে কোনো জায়গায় সর্বোচ্চ 48 ঘন্টা, আবার বলতে সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে আমরা প্রবলেম সলভ করে দেওয়ার অঙ্গীকার দিচ্ছি। আচ্ছা, সাথে কি দিতেছেন? দুইটা করে পাইপ দিতেছেন, আর এই চারটা কি? জি জি, এই চারটা একজোড়া কানেকশন পাইপ, একটা প্রেসার বাল্ব, এর তিনটা হচ্ছে নিপেল, এটা হচ্ছে জয়েন্টের জন্য, আর এটা হচ্ছে আপনার একটা বুশ। সেফটি ভালভ। জি, সেফটি বাল্ব এটা হচ্ছে আপনার অরিজিনাল, এটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির যেটা। ওকে, আপনি ভেতরে কয়েল তো ইটালিয়ান কয়েলই ব্যবহার করতেছেন? আমি ভেতরে কয়েল ইটালিয়ান করতেছি, ইম্পোর্টেড কয়েল। আচ্ছা, যদি কোনো কেউ লোকাল প্রমাণ কয়েল না? করতে জি, যদি কেউ প্রমাণ করতে পারে যে ইম্পোর্টেড কয়েল ইউজ করতেছি না, জরিমানা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, একটা কথা আছে, গিজারের ভেতরে পানি অনেক সময় স্যাঁতসেঁতে হয়ে যায়। জি। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? ইন্টারন্যাশনাল গিজারের ক্ষেত্রেও সেম কমপ্লেনটা আছে, তো সেক্ষেত্রে আপনার আর ইন্টারন্যাশনালের ভিতরে এই জায়গাটাতে কোনো তফাৎ নাই, এটা আসলে কেন ঘটে? আচ্ছা, এই জন্য আমি একটু ডিটেলসে বলি আপনাকে। আপনারা বা আমি আমার মা চাচিরা যারা দেখছি আগে, তারা তো আসলে পানি ফুটায় খাইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যখন আপনি একটা পাত্রের মধ্যে যখন বারবার পানিটা ফুটাবেন, দেখবেন নিচে একটা আস্তর পড়ে গেছে। আস্তর পড়ে গেছে, দানা দানা। জি জি, হ্যাঁ। এগুলো আসলে হয় কি আয়রনের পরিমাণ যখন বাড়ে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এর জন্য আপনি একটা পলেস্তার পরে, আমরা পলেস্তার হ্যাঁ। পরি। গিজারে যে আমাদের জিপি শিট ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা গিজার আমরা জিপি শিট ইউজ করি, নর্মাল চায়না যে শিট সেটা ইউজ করি না। আচ্ছা, জিপি শিট ইউজ করার ফলে হয় কি, এগুলো কিন্তু জাহাজের শিট যেগুলো বলে আর কি, হ্যাঁ হ্যাঁ, স্ট্রং। জি, স্ট্রং, কোয়ালিটিটা মেনটেন করে রাখে। এখন আপনি যখন পানিটা, গিজার তো শীতের সময় সবচেয়ে বেশি ইউজ হয়, হ্যাঁ। আর যারা হচ্ছে বাসায় রোগী থাকে বা বাচ্চা থাকে তারা বেশি ইউজ করে। বাট দেখা গেছে যে আপনার বাসার মধ্যে আপনি সারা পুরো 1 বছরের মধ্যে 3 মাস টানা শীতকালে ইউজ করছেন, সেক্ষেত্রে মনে করেন যে বাকি 7 মাস 8 মাস আপনার ব্যবহার করেন নাই, এখানে যে স্টোরেজটা আছে সেটা পানিটা তাহলে কি হবে, জমে ওইখানে স্যাঁতসেঁতে হয়ে যায়। জি, ওখানে পানিটা জমে স্যাঁতসেঁতে হয়। অনেকে বলেন যে ভাই আমার পানি থেকে লাল পানি বের হচ্ছে, আয়রন বের হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু আসলে জং না, সরি, অনেকে বলে জং বলে, হ্যাঁ। কিন্তু আসলে জং না, এটা হচ্ছে আয়রন। আয়রনটা জমে আপনার পলেস্টারের মতো পরে, যখন সে হিট পায়, গরম পায়, সেটা আস্তে আস্তে সে গলে বের গলে হয়ে চলে আসে। বের হয়ে চলে আসে। ওকে, তার মানে এই ভুলটা হচ্ছে আমাদের উচিত কি, গিজারের তো আলাদা একটা লাইন থাকে, জি। ওই লাইনটা আপনি হিট না করেন, ওইখানে পানিটা আপনি আসা যাওয়ার ভেতরে ব্যবহার করেন। গিজারের যেহেতু একটা যে কোনো ওয়াশরুমে আপনার যদি মিক্সার হয় অথবা আপনার নর্মাল
দুইটা কল হয়, সেক্ষেত্রে মিক্সারতে এক বাম সাইডে যেটা গরম পানির লাইনটা থাকে আর দুইটা কল থাকলে সেটা বামটাই কল থাকে। আপনি সবসময় খেয়াল রাখবেন, আপনি সবসময় চেষ্টা করবেন যে যাতে করে বাম সাইডে যে কলটা যেটা গিজারের থেকে লাইন করা এটা থেকে পানি ব্যবহার করার চেষ্টা করবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনার সেক্ষেত্রে কি ইলেকট্রিক সুইচ অন করতে হবে, যে না আপনার ইলেকট্রিক কোনো সুইচ প্রয়োজন নাই। এক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে যে কলটা আছে বা মিক্সার আছে বাম সাইডে যে কলটা সবসময় ব্যবহার করবেন ইলেকট্রিক সুইচ অফ করে। এতে হবে কি আপনার পানি রিজার্ভ থেকে আর নামবে না, মানে সরি রিজার্ভ থেকে নেমে যাবে, যার জন্য আপনার পানি জমবে না, জমা না ফলে ওরকম কিছু হবে না। আচ্ছা, তো আমরা একটা গিজার ইনস্টলেশন দেখতে পারি? জি 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 অবশ্যই, তাহলে আমরা একটা গিজার ইনস্টলেশন দেখি। তো ভিউয়ার্স দেখেন, এই মুহূর্তে আমরা একদম আপনাদেরকে যেটা বলেছি কক্সবাজারে আমরা এই হোটেলটাতে এখন গিজার সেট আপ করে দেখাবো। তো ভাই আমরা জাস্ট দেখাইলাম যে কক্সবাজারও আসলে হোটেলগুলোতে আপনার গিজার যাচ্ছে না। অনেক হয়তো অবিশ্বাস করতে পারে যে আমরা আসলে মিথ্যা কথা বলতেছি, তো এই জন্য লোকেশনটা সহকারে দেখাই দিলাম। ওকে, এটা ইনানি বিচের পাশে যে হোটেলটা, এটা মেরিন ড্রাইভ না? মেরিন ড্রাইভের রোড রাস্তাটা এইটা, আর এটার পাশে এটা কিন্তু একবারে কোলাহল মুক্ত এলাকা, তাই না? একবারে খুব সুন্দর দেখেন, পাহাড় পর্বত, ওই যে ওই পাশে সব পাহাড় দেখা যাইতেছে, মানে একবারে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যেটা বলে আর কি। তো চলেন এবার গিজারের লীলাভূমিতে যাই। গিজারের আপনার গিজার এবং সবকিছু ফিটিং করা কমপ্লিট। আচ্ছা, এখন হচ্ছে এই গিজারটা আপনার আস্তে আস্তে করে এই আমাদের যে এখানে লোকেশনটা বা ইয়াটা আছে, গিজারের লাইন যেখানে আছে, যে আপনার ফল ছাদ আছে, তাহলে আপনি এখানে গিজারটা লাগাতে পারবেন। ওকে, তো ভাই এটা আস্তে আস্তে করে কাজ করবে। আচ্ছা আচ্ছা, মানে ভিউয়ার্স আসলে প্রত্যেকটা বাসায় কিংবা হোটেলেই কিন্তু এরকম ফল সিলিং থাকে। এই ফল সিলিংয়ে কিন্তু আসলে গিজারগুলোকে লাগানো হয়। তো আপনাদের আসলে যারা ঢাকার ভিতরে, তারা তো আসলে ফারাজ কর্পোরেশনের এই সার্ভিসটা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। এখানে দেখেন এই যে নিপেল টিপেল থেকে শুরু করে যাবতীয় যা কিছু লাগানো লাগতেছে দক্ষ টেকনিশিয়ানই কিন্তু লাগিয়ে দিচ্ছে। আর এই যে উপরে ফল সিলিং এর ভেতরে লাগিয়ে সেট করে দিলেই ব্যাস কাজ শেষ। আবার অনেকে দেখা গেছে কি যে ফল ছাদ নাই, তাদের হচ্ছে আপনার দেখা যাচ্ছে আপনার ভেতরেই সেট করে লাগাতে হবে। সেক্ষেত্রে আবার আপনার এই ফল সিলিং এ গিজার হবে না, এই জন্য ওয়াল গিজার লাগবে। আচ্ছা, তো আমরা সেটাও আমরা প্রোভাইড করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, তো ভাই আসলে আমরা তো এখন কক্সবাজারে আসি, দেখা যায় এখান থেকে আপনার দোকানের ফুটেজও দেওয়া সম্ভব না। আমরা টোটাল প্রায় সবকিছুই দেখিয়ে দিয়েছি। জি, তো ভিউয়ার্স আমরা কিন্তু আপনাদেরকে হোটেল ইনানি লং বে সম্পর্কে বলেছি, যে হোটেলের জন্য আসলে গিজারগুলো আজকে আনা হয়েছে ঢাকা থেকে। তো সেই হোটেলের জিএম এর সাথেও আমরা একটু কথা বলবো। আর আমরা তো ইনস্টলেশন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আসলে ফারাজ কর্পোরেশন প্রোডাক্টগুলো ইনস্টলেশন করে। তো এখানে আসলে তাদের কাছ থেকেও আমাদের একটু কিছু ইনফরমেশন জানা দরকার, সেটা আমরা একে একে জেনে নিব। আব্দুল্লাহ ভাই, তো আমাদের সাথে এখন এই হোটেলের জিএম আছেন, হোটেল ইনানি লং বে। ভাই আপনার হোটেলের পরিবেশ খুব সুন্দর, মাশাআল্লাহ। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। না, খুব ভালো লাগছে আসলে, মানে ইনানি বিচের পাশে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর পরিবেশ, মানে মন জুড়িয়ে যাওয়ার মতো। তো এখন আপনার সাথে আমরা কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার তো মনে হয় আপনাদের যে পর্যটকগুলো আসে তাদের সুবিধার কথা সবার আগে ফোকাস করেন। এটা আসলে আমাদের মাথায় রাখতে হয় যে পর্যটকের সুযোগ সুবিধাটাই আমাদের ব্যবসার মূল চাবিকাঠি। আচ্ছা, আমরা কতটা সার্ভিস দিতে পারছি সব দিক থেকে। এই গিজারের যে বিষয়টা আপনারা বললেন, এটাও একটা সার্ভিস। আমি সামনে শীতকাল, গরম পানি না থাকলে সমস্যা। শীতকাল না, ইভেন আমি দেখতে পাচ্ছি যে ইদানিং এই গরমের সময় অনেকে হ্যাবিচুয়েট হয়ে যায় এই গরম পানি ইউজে, তারাও কিন্তু চাচ্ছে গিজার। আর এই ক্ষেত্রে আমি আব্দুল্লাহ ভাইয়ের সাথে মূলত আমি আগে একটা প্রতিষ্ঠানে কাজ করতাম, তখন ওনার কাছ থেকে আমরা কিছু গিজার নিয়েছিলাম আর অন্য একটা কোম্পানি থেকেও নিয়েছিলাম। তো আব্দুল্লাহ ভাইয়ের বেটার দিকটা হচ্ছে ওনার সার্ভিসটা আমরা খুব কুইক পাই। আমাদের যদি কোনো সমস্যা হয়, আব্দুল্লাহ ভাই এটা দেন অ্যান্ড দেয়ার করে দেওয়ার চেষ্টা করে। ইভেন কি অনেক সময় হচ্ছে উনি রিপ্লেস একটা পাঠিয়ে দিয়ে তারপর আমার যেটা নষ্ট হয়েছে এটা উনি আমার ঠিক করে আবার পাঠিয়েছে। মানে আপনাদের যেমন হসপিটালিটি, সেরকম হসপিটালিটি দেখছেন ওনার ভেতরে। আব্দুল্লাহ ভাইয়ের মধ্যে একটা জিনিস পাইছি যে উনিও চেষ্টা করে আর কি, যে আমরা যেরকম সেবা দেওয়ার চেষ্টা করি উনিও সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করে এই ক্ষেত্রে। ওকে, তো আমরা আজকের এই ভিডিওর থ্রুতে আপনার হোটেলের ভিডিওটা করলাম। আসলে আমাদের ভিডিও অনেকে দেখতে পারে, আমরা তাদের জন্য বলে রাখবো, আপনারা যদি হোটেল ইনানি লং ওয়েতে আসেন অবশ্যই ফারাজ কর্পোরেশনে গিজার তো ইউজ করতে পারবেন, তবে আমাদের ভিডিওর থ্রুতে যদি আসেন, আমি আমাদের কথা বলি যে আপনাদের থ্রুতে যদি আপনাদের ভিডিও দেখে কেউ আসে, আপনাদের নামটা মেনশন করে দেন আমরা ওনাকে যে কোনো সময়
সিজন অফ সিজন যখনই আসুক আমাদের যে ডিসকাউন্ট থাকবে আরও এক্সট্রা 10% ডিসকাউন্ট আমরা দিয়ে দিব। ওকে, চমৎকার। তো শুধুমাত্র আজকের ভিডিও কিন্তু গিজার স্পেশাল না, আসলে এটা পর্যটক স্পেশাল ভিডিও হয়ে গেল। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। তো আব্দুল্লাহ ভাই, মোটামুটি আপনি আপনার পুরো টিম নিয়ে এসে এই হোটেলে তো সব লাগিয়ে দিয়েছেন, এমনকি ওনারাও বললো যে আপনার সার্ভিসে ওনারা অনেক খুশি। এর আগে অন্য প্রজেক্টেও নিছে, আপনি ইনস্ট্যান্ট প্রোডাক্ট দিয়ে সার্ভিস দিয়ে দিয়েছেন। তো যারা আসলে আপনার কাছ থেকে এরকম গিজার কিনতে চায় কমার্শিয়াল পারপাসে কিংবা হোটেলের জন্য, রেস্টুরেন্টের জন্য, হইতে পারে কোনো বিল্ডার্স তার পুরো বিল্ডিংয়ের জন্য, কিংবা কেউ পার্সোনাল ইউজে, তাদের সবাইকে কি আপনি সেম সার্ভিসটাই প্রোভাইড করবেন? জি, আমার কাছে সবাই ইনশাল্লাহ যতটুকু সম্ভব, যত দ্রুত সম্ভব সার্ভিস আপনারা পাবেন। ঢাকার মধ্যে আমি 48 আওয়ার্স ম্যাক্স আমি সময় নিয়ে নিই, বাট এর মধ্যে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আমরা পানি গরম হচ্ছে না, গিজার নেওয়ার পর পানি গরম হয় না, লিকেজ হয়, যে কোনো ইস্যু আমি 48 আওয়ার্সের মধ্যে একটা লোক পাঠিয়ে দেবো ঢাকার মধ্যে। এবং আমি চেষ্টা করতেছি যেন এই জিনিসটা আস্তে আস্তে বৃহৎ করার জন্য। যেমন আপনি নিজেও আজকে কক্সবাজার চলে আসছেন, হ্যাঁ, যে আপনার এই পুরো প্রজেক্টের কাজটা কেমন হচ্ছে, রক্ষণাবেক্ষণ, পর্যবেক্ষণ সব কিছুরই কিন্তু একটা দরকার আছে। তো আসলে চমৎকার, আপনার কাজের কোয়ালিটি অনেক ভালো। জি ভাই, ধন্যবাদ। তো ভিউয়ার্স, আসলে যারা অনলাইন থেকে পারচেস করবেন, ভাই সরাসরি কি আপনার দোকানে যাইতে হবে না অনলাইনের মাধ্যমে অর্ডার করা যায়? ঢাকার বাইরে আমরা আপাতত অনলাইনের মাধ্যমে আপনি নিতে পারতেছেন। আর আমাদের গত বছর একটা ইয়ে ছিল যে আমাদের 300 টাকা অ্যাডভান্স করতে হতো কুরিয়ার চার্জের জন্য। আমরা মানে অ্যাডভান্স দিতাম, বাকিটা অ্যাডজাস্ট করে হতো। বাট এখন থেকে আমরা ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে যারা কাছ থেকে কোনো অ্যাডভান্স টাকা নিচ্ছি না, কোনো অ্যাডভান্স কোনো পেমেন্ট দিয়ে অর্ডার করতেও হবে না। পণ্য অর্ডার করবেন, আপনি একটা ডেলিভারি ম্যান যাবে, যে দেখবেন যে আমি বলছি একটু খুলে দেখো, উপর ঢাকনাটা, যে দেখেন ঢাকনাটা আছে, এই যে ঢাকনা আছে, ঢাকনাটা একটু খুলে দেখবেন যে আপনার গ্লাসুল পেয়েছেন কিনা, মানে একদম পারফেক্ট গ্লাস উল থাকবে। জি, গ্লাসুল থাকবে পেয়েছেন কিনা। আপনার আমার যে ম্যাটেরিয়াল, একজোড়া কানেকশন পাইপ, প্রেসার বাল্ব, বল বাল্ব, 3টা নিপেল, বুশ এবং টেপ, এটা পেয়েছেন কিনা। তারপর পেয়ে আপনি মাল রিসিভ করে কাজটার টাকাটা দিয়ে দিবেন। ওকে, তো ভিউয়ার্স, আসলে আমরা আপনাদেরকে টোটাল এই ভিডিওটা আগে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে দিলাম, অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে যে আসলে এই ফারাজ কর্পোরেশন কতদিন ধরে ব্যবসা করতেছে, কতটা বিশ্বস্ততা আছে। এছাড়া আর কিছুই না, যারা পণ্য কিনতে চান বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে ফারাজ কর্পোরেশনকে অবশ্যই এগিয়ে রাখবেন। আজকে বিদায় নিচ্ছি, আপনার শুভকামনা জানাচ্ছি ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।